সিইসি জনাব একেএম নাসিরউদ্দিন প্রায় একটা কথা বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে যুগান্তকারী এবং বাংলাদেশে যে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার সবগুলির চাইতে শ্রেষ্ঠ নির্বাচন হবে আগামী নির্বাচন। এই আশাবাদ তিনি সব জায়গায় ব্যক্ত করছেন। কিন্তু আমার এই কথায় বারবারই হাসি পাচ্ছে যে আসলে সিইসি কিসের ভিত্তিতে এই কথা বলছেন। উনি সৎ মানুষ এবং ওনার কমিশন সৎ দাবি করে যে ওনারা কোনো সরকারের প্রেসক্রিপশন বা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্বাচন করবেন না। কিন্তু উনি সিইসি হওয়ার পরে কতটুকু নির্বাচন ব্যবস্থা সম্পর্কে স্টাডি করেছেন আমি জানি না, কারণ ওনার সম্পর্কে আমি যতটুকু তথ্য জানি যে উনি বিসিএস কাস্টম ক্যাডারের একজন আমলা ছিলেন। পরবর্তীতে অ্যাডমিন ক্যাডারে উনি অন্তর্ভুক্ত হয়ে সচিব হিসেবে অবসরে যান। এই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে ওনার তেমন কোনো ধারণা ছিল বলে আমার মনে হয় না। যদি ধারণা থাকতো তাহলে উনি এসেই সেই নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন এবং এখনও সেই কথার উপরেই উনি আছেন। কিন্তু উনি কি জানেন যে নির্বাচন এদেশে কারা করে, কিভাবে হয়, কাদের সিদ্ধান্ত বা ইনস্ট্রাকশন অনুসারে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়? এই বিষয়ে আসলে ওনার কোনো স্টাডি আছে বলে আমার মনে হয় না। ওনারা কি করেন, ওনাদের কি ক্ষমতা আছে নির্বাচন পরিচালনায় বা ফলাফল প্রকাশে, ওনাদের কি ক্ষমতা আছে? ওনারা করতে পারেন কি, ওনারা শিডিউল ঘোষণা করবেন, ব্যালট পেপার ছেপে এটা কেন্দ্রে কেন্দ্রে পাঠাবেন, এই পর্যন্ত ওনাদের কাজ। কিন্তু নির্বাচন তো পরিচালনা তাদের হাতে নেই। সংবিধানে যে বলা আছে 118 অনুচ্ছেদে যে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু সবসময় তো উল্টা ঘটনা ঘটে আসছে। নির্বাচন পরিচালনা করে নির্বাহী বিভাগ এবং সহযোগিতা করে নির্বাচন কমিশন, এটাই কিন্তু হয়ে আসছে। এবং বিগত 12টা যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচন এই নির্বাহী বিভাগ পরিচালনা করেছে। এখান থেকে একটা দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল 91 বা 2008 বা 2001 সালে। এই নির্বাচনগুলো বাদ দিলে প্রত্যেকটা নির্বাচনই কিন্তু পাতানো নির্বাচন ছিল এবং প্রশাসনের নির্বাচন ছিল, ভুয়া নির্বাচন ছিল। এবং এই 12টার ভিতরে 9টা নির্বাচন ছিল অত্যন্ত বিতর্কিত এবং এই প্রত্যেকটা নির্বাচন কিন্তু পরিচালনা করেছে নির্বাহী বিভাগ। অর্থাৎ এই নির্বাহী বিভাগকে কোনো প্রকারে কিন্তু জাতি বিশ্বাস করে না যে তারা যে সুষ্ঠু নির্বাচন করে দিবে। আর গর্বের সাথে সিইসি মহোদয় বলবেন যে যুগান্তকারী নির্বাচন হবে, এ কথার কোনো ভ্যালু নেই। এ কথা বেজলেস। এই সিইসি অন্ধকারে আছেন। ওনার এই সম্পর্কে কোনো ধারণাই থাকলে যদি উনি নির্বাচন পরিচালনা কারা করে এটা যে জানতেন তাহলে উনি এই কথা বলতেন না। কারণ উনি নির্বাচনের দিন কি ওনার হাতে কোনো ক্ষমতা থাকে? নির্বাচন পরিচালনা করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তারাই করে। ফলাফল একটা কেন্দ্রের ফলাফল তৈরি করে কে? প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার নিয়োগ করে কে? রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার কার কথায় চলে? নির্বাহী বিভাগের হাতে চলে। ডিসি হয় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হয় উপজেলা নির্বাহী অফিসার, তাদের কথা সব কিছু হয়। এবং আমি একবার নির্বাচন করে দেখেছি যে প্রিজাইডিং অফিসার সেখানে তার রুমে কি করে না করে এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। আপনার ভোটাররা ভোট দিচ্ছে, সেইগুলো কার কাস্টডিতে যাচ্ছে? প্রিজাইডিং অফিসারের কাস্টডিতে যাচ্ছে। এবং সেখানে অনেক সময় দেখা যায় যে মিডিয়ায় আসে বা আমি নিজেও দেখেছি যে দরজা জানলা বন্ধ করে প্রিজাইডিং অফিসার সেখানে সিল মারে বা অনিয়ম করে। তারপরে দেখা যাচ্ছে যে ভোটে অনেক অনিয়ম হয়।
টোটাল ভোটার সংখ্যার চাইতে ভোট বেশি দেখায়, অনুপস্থিত ভোটার সংখ্যা বা উপস্থিত ভোটার সংখ্যা টোটাল করে দেখা যাচ্ছে মোট ভোটার চাইতে বেশি। এই নিয়ে নানান ধরনের কিন্তু অনিয়ম আছে। এই অনিয়মগুলো করে কারা? এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তারা করে, এবং এদের উপরে থাকে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার। এখানে নির্বাচন কমিশনের কোনো হাত নেই, তাদের কোনো ক্ষমতাই নেই। তারা জানবেই না যে কি আছে, কি হচ্ছে, অন্ধকারে পদ্মার পাশে কি হচ্ছে এটা নির্বাচন কমিশন শুধু টেলিভিশন দেখা ছাড়া কিন্তু তাদের নির্বাচনের দিন কোনো ভূমিকা থাকে না। তাদের যে মাঠ পর্যায়ে যে লোকবল আছে, নির্বাচন কর্মকর্তা জেলা উপজেলা পর্যায়ে, তাদের কোনো ভ্যালু নেই, তাদের কোনো ফাংশন নেই, তাদের ক্লারিক্যাল কাজ করা ছাড়া কোনো পাওয়ার নেই। এবং পাওয়ার থাকবে কেমনে? তারা কি নির্বাহী বিভাগকে কমান্ড করার মতন সেই পদ মর্যাদায় তারা পদে থাকে? আমরা বারবারই বলেছি যে বিশেষ ক্যাডারে একটা নির্বাচন ক্যাডার রাখেন, অথবা নির্বাচন কমিশনে নিজস্ব নিয়োগ বিধি করেন। যেমন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তারা সার্ভিস কমিশন তারা করেছে, সেখান থেকে কিন্তু সহকারী জজ নিয়োগ হয়, সহকারী জজ থেকে তারা প্রমোশন পেয়ে পেয়ে আপনি জেলা জজ পর্যন্ত যাচ্ছে, বা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা কিন্তু নিয়োগ পাচ্ছে। এখন আমরা বলেছি যে রিটার্নিং উপজেলা কর্মকর্তা পর্যায়ে বা ইউনিয়ন কর্মকর্তা পর্যায়ে এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে যে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হোক, এবং তাদের সেই মর্যাদায় তারা প্রমোশন পেয়ে তারা একেবারে তারা নির্বাচন কমিশনার পর্যন্ত হবে, সচিব পর্যন্ত হবে, সচিব থেকে নির্বাচন কমিশনার হবে। এই কথাগুলো কিন্তু কোনো দল এটা মাথায় নিচ্ছে না। আমরা দীর্ঘ 19 সালে নিবন্ধন পাওয়ার পরে কিন্তু এই কথাগুলো বলে আসছি যে নির্বাহী বিভাগের হাতে কর্তৃত্ব থেকে নির্বাচন ব্যবস্থাকে উদ্ধার করে নির্বাচন কমিশনকে দিতে হবে, এবং নির্বাচন কমিশনকে যদি দিতে চান তাহলে তার সেই রকম শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ লোকবল লাগবে। সেইটা কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা এগুলো করে না। কারণ তারা চাচ্ছে এই ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা রাখতে। কারণ ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা না রাখলে তাদের ইচ্ছা মতো তারা কিন্তু ইলেকশনের রেজাল্ট কিন্তু তৈরি করতে পারবে না। তারা এইগুলো করে, তাদের লোক সেট করে, তাদের পছন্দের মতো তালিকা দিয়ে তারা এই সমস্ত নির্বাচন কারা পরিচালনা করবে, কারা প্রিজাইডিং অফিসার হবে, সহকারী প্রিজাইডিং অফিসার হবে, এগুলো তারা করে। এখন আমাদের যে ছোট দলগুলি আছে নিবন্ধিত বা অনিবন্ধিত, তারাও কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলে না। তারা ওই বড় দলগুলির সাথে তাল মিলিয়ে তাদের সুর মিলিয়ে চলে, যার কারণে এদের কিন্তু আসলে বড় দলগুলির আশীর্বাদ ছাড়া এদের রাজনীতিতে আসলে ভালো করার নির্বাচন পদ্ধতি যদি পরিবর্তন না হয় তাহলে এই ছোট দলগুলি কিন্তু সারা জীবন লাফাবে। তাদের সংসদে তারা নিজস্ব নির্বাচনে নিজস্ব প্রতীক দিয়ে জয়লাভ করে তারা কিন্তু সংসদে যেতে পারবে না। ওই বড় দলগুলোর অনুগ্রহ করুণা তারা যে সমস্ত সিটে, যেমন বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য যারা বড় দল, তারা যে সমস্ত সিটে জেতার সম্ভাবনা থাকে না, তা সেখানে শরিক দলগুলিকে সেই সমস্ত আসনগুলি ছেড়ে দেয়, এবং ছেড়ে দিয়ে তাদেরকে দিয়ে নির্বাচন করায়। তারা সেই রকম তাদের অর্থবলও থাকে না, লোকবলও থাকে না, তারা পাশ করতে পারে না। অনিয়ম করা ছাড়া তাদের পাশ করার কোনো সম্ভাবনা থাকে না। যেমন আওয়ামী লীগের জোটে থেকে 2014 সাল বা 18 সালে বা 24 সালে যে সমস্ত আওয়ামী লীগের বাইরের জোট শরিক দল যারা নির্বাচিত হয়েছে, সব অনিয়মের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু কেউ নির্বাচিত হতে পারে না। এটা হলে আমাদের নির্বাচন ব্যবস্থার ত্রুটি। নির্বাচন ব্যবস্থা যদি আমাদের উন্নত হয় বা শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে পারি আমরা, তাহলে কিন্তু ছোট দলগুলির ভবিষ্যৎ ভালো। নইলে এই ছোট দলগুলি চিরকাল লাফাতে হবে, তারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাবে। আর এই বড় দলগুলির গিয়ে তাদেরকে তোষামোদি করা ছাড়া রাজনীতিতে তারা কোনো সুবিধা করতে পারবে না। এজন্য আসুন ছোট দলগুলি আমরা একত্রিত হই, আমরা এই নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের জন্যে আমরা আন্দোলন করি, মাঠে নামি। বড় দলগুলি কখনো তারা চাইবে না যে নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী হোক। তারা সবসময় নির্বাচন কমিশনকে আজ্ঞাবাহী রাখতে চায়, যাতে তাদের প্রেসক্রিপশন অনুসারে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে তাদেরকে ক্ষমতাসীন দল বা প্রভাবশালী দল যারা আছে তাদেরকে বিজয়ী করতে পারে। এই জন্য নির্বাচন কমিশনের স্বাধীন বা শক্তিশালী অবস্থায় তারা নিতে চায় না। এখন বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে বিএনপি এবং জামাতের লোকজন বিভিন্ন প্রশাসনে বা বিভিন্ন জায়গায় তারা কর্তৃত্ব করছে।
এবং সুবিধা কিন্তু তারা নেবে, ছোটো ছোটো দলগুলি কিন্তু তারা সুবিধা নিতে পারবে না, কারণ ছোটো ছোটো দলগুলির প্রশাসনে বা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের লোক নেই, তাদের পছন্দের লোক, তাদের কিন্তু প্রতিনিধি বিভিন্ন জায়গায় তারা দিচ্ছে, কিন্তু ছোটো দলগুলি নেই। এই ছোটো দলগুলি যদি নির্বাচন ব্যবস্থা উন্নতি হয়, তাহলে ছোটো দলগুলি তারা এই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কিন্তু বিজয়ী হওয়া সম্ভব। যদি নির্বাচন ব্যবস্থা সেরকম ভালো হয়, তাহলে কিন্তু ওই বড় দলগুলির প্রতি মানুষের যে আক্রোশ, যে অনীহা, এগুলো কিন্তু ছোটো দলের ভালো প্রার্থী পেলে কিন্তু তারা কিন্তু নির্বাচনে বিজয়ী হতে পারবে। যদি প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করতে পারে এবং নির্বাচন কমিশনের হাতে যদি ক্ষমতা অর্পণ করা হয়, কর্তৃত্ব অর্পণ করা হয়, তাহলে কিন্তু ছোটো দলগুলির ভবিষ্যৎ ভালো। সবাইকে ধন্যবাদ।